নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো শহরের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। সোমবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনো দাগি বা চিহ্নিত অযোগ্য প্রার্থী যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন সেই আবেদনপত্র বাতিল করতে হবে। বস্তুত হাইকোর্ট স্পষ্টতই জানিয়ে দিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে গত 30 মে যে বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি তাকে সামনে রেখেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হবে। সোমবার এসএসসি নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনো দাগি বা চিহ্নিত অযোগ্য প্রার্থী যদি ইতিমধ্যে আবেদন করে থাকেন সেই আবেদনপত্র কিন্তু বাতিল করতে হবে। বস্তুত হাইকোর্ট স্পষ্টতই জানিয়ে দিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে গত 30 মে যে বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি তাকে সামনে রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে জারি করেছে শিক্ষা দফতর। কিন্তু অভিযোগ, এসএসসির 2025-এর ওই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের নাকি পরিপন্থী। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীদের দাবি, প্রায় 44,000 শূন্য পদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা আইনসম্মত নয়। মামলাকারীরা জানিয়েছেন, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী 2016 সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে এবং 2016 সালের চাকরি প্রার্থীদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে, কিন্তু এক্ষেত্রে তা মানা হয়নি। পাশাপাশি বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে করা হয়নি বলে দাবি করেন তারা। দর্শকদের আরো একটু জানিয়ে রাখতে চাইবো, মামলাকারীদের আরো অভিযোগ, এটা মামলাকারীদের তরফ থেকে যে অভিযোগ উঠেছে সে কথা সামনে আনছি। 2016 সালে নিয়োগের প্রক্রিয়ায় নাকি দুর্নীতি হয়েছে, আর সেই মামলা সামনে রেখে নতুন করে নিয়োগের কথা বলেছে সুপ্রিম কোর্ট। ফলত নতুন করে বাছাই প্রক্রিয়া হলে তা 2016 সালের নিয়োগ বিধি মেনে হওয়া প্রয়োজন। সোমবার হাইকোর্টে নিজেদের অবস্থান জানিয়েছে এই বিষয়ে রাজ্য এবং এসএসসি। তাদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও বলা নেই যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য চাকরির প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না। যদিও এই যুক্তিতে মোটেই সন্তুষ্ট হয়নি আদালত। বিচারপতি ভট্টাচার্যের বক্তব্য, কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। তারপরেই হাইকোর্ট জানিয়েছে, শুধু দাগি বা চিহ্নিত অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। এ বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ মহাশয়ের কাছে। যাব আমরা তার কাছে। চন্দ্রশেখর বাগ মহাশয়কে প্রথমেই ওঙ্কার বাংলায় স্বাগত জানাবো। বিশিষ্ট আইনজীবী তিনি, তার কাছ থেকে জানতে চাইবো যে আজ হাইকোর্টের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছে এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে, আপনি যদি দয়া করে একটু ব্যাখ্যা করেন আমাদের দর্শকদের কাছে। নমস্কার। দেখুন, আজকে কলকাতা হাইকোর্টে যে মামলা গত 30 মে রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল নতুন করে রিক্রুটমেন্ট করার জন্য, সেইটাকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়, সেই মামলা আজকে মাননীয় বিচারপতি শ্রী সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানির জন্য আসে এবং সেই শুনানি পর্যায়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য এবং যারা মামলাকারী অর্থাৎ যারা শিক্ষক চাকরিহারা যারা কয়েকজন এটাকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন তাদের বক্তব্য শুনে কোর্ট আজকে এই অর্ডারটা পাস করেছে যে যারা টেন্টেড টিচার অর্থাৎ যাদের অনিয়মে বা বেনিয়মে যাদের চাকরি হয়েছিল তারা কোনো মতেই এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর যদি কেউ অলরেডি
এর ভিত্তিতে অ্যাপ্লিকেশন অলরেডি করে দিয়ে থাকে, তাদের অ্যাপ্লিকেশন বা তাদের দরখাস্তগুলো ক্যান্সেল করার জন্য কোর্ট অর্ডার দিয়েছে। এবং যারা মাত্র যোগ্য, অর্থাৎ সেই সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যারা যোগ্য তারাই শুধু 2016 সালে তারাই এই বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করে আবার পরীক্ষা দিতে পারবে। অযোগ্য বা আনসাকসেসফুল বা টেন্টেড তারা কিন্তু কোনো মতেই এখানে তারা এই দরখাস্ত করে এই শিক্ষার জন্য তারা পারবে না। এবং আজকে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী যারা তারা সওয়াল করেন, এবং এটা অত্যন্ত দুঃখজনক যে তারা এইটা চেষ্টা করেন কোর্টকে ইমপ্রেস করার জন্য যে যারা অযোগ্য তারা অলরেডি একবার তাদের উপরে শাস্তি পেয়েছে, তাদের চাকরি চলে গেছে। সুতরাং ডাবল জিওপার্ডি যাতে না হয়, তারা যাতে দরখাস্ত করে অ্যাপ্লিকেশন করতে পারে। রাজ্য সরকারের তরফে কলকাতা আমাদের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং স্কুল সার্ভিস কমিশনের তরফে সাংসদ কল্যাণ ব্যানার্জি অ্যাপিয়ার করেন এবং অ্যাপিয়ার করে কোর্টের কাছে এই বক্তব্য রাখেন। কিন্তু কোর্টের কাছে কোর্ট ইজ ভেরি মাচ কনভিন্স দ্যাট দি সুপ্রিম কোর্ট অর্ডার যেটা রয়েছে, সেই সুপ্রিম কোর্টের অর্ডারটা কোনো রকম ভাবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেটার কোনো আলাদা করে নিজস্বভাবে ইন্টারপ্রিটেশন করার কোনো এখতিয়ার কলকাতা হাইকোর্টের নেই। এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে যারা টেন্টেড তাদের চাকরির যে করেছে তাদের মাইনেও ফেরত দেওয়ার জন্য। সুতরাং সেই প্রেক্ষিতে তারা এই নতুন করে এই বিজ্ঞপ্তি অনুযায়ী দরখাস্ত করলে সেটা গ্রহণযোগ্য হবে না। কোর্টের এই আজকের অর্ডার আমরা বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছ থেকে পেয়েছি। অর্থাৎ তারা নতুন করে আর পরীক্ষাতেও বসতে পারবে না? একদমই না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ চন্দ্রশেখর বাবু আপনাকে, আমাদের সাথে আপনি মূল্যবান সময় শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। দর্শকদের কাছে আবারও ফিরবো। আমরা কথা বললাম বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ মহাশয়ের সাথে, এবং তিনি যেমনটা বললেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায় কিন্তু কার্যত বজায় রাখলো হাইকোর্ট। সেখানে কিন্তু যারা দাগি, অযোগ্য এমন ভাবে কিন্তু যাদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যারা দাগি বা অযোগ্য বলে প্রমাণিত হয়ে গিয়েছেন তারা কিন্তু কোনোভাবেই আর দরখাস্ত করেও এবার নতুন করে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু বসতে পারবেন না, কোনো মতেই তাদের সেই দরখাস্ত গ্রহণযোগ্য হবে না। যদিও তাদের তরফ থেকে কিন্তু অনেকটাই কনভিন্স করার চেষ্টা করা হয়েছিল হাইকোর্টকে, কিন্তু সেখানে হাইকোর্টের যে বক্তব্য সেই বক্তব্যে কিন্তু তারা দৃঢ় রয়েছেন এবং তিনি স্পষ্টত বিচারপতি জানিয়ে দিয়েছেন যে এর কোনো রকম অন্যথা কিন্তু হবে না।